নূহ নবী আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ এই 900 বছর অধিক হয়ে গেছে আমি দ্বীনের দাওয়াত দিচ্ছি, কিন্তু আমার কওমেরা আমার উপর অত্যাচার করে, এরা এত সীমা লঙ্ঘন করে ফেলেছে। আল্লাহ আমি নূহ আর সইতে পারি না। আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দিন, এদেরকে গজব দিয়ে শেষ করে দিন। কারণ আমাকে ওরা বস্তাবন্দি করে ওরা আমাকে জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসে। আল্লাহ আপনি আবার আমাকে জানিয়ে দেন, ওই জঙ্গলের পশুরা আমার বস্তার ভিতরতে বার করে দেয়। আবার আপনি জানিয়ে দেন, হে নবী নূহ তুমি আবার দ্বীনের দাওয়াত দাও। ও মুসলমান ঘরের যুবকেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, ইসলাম অত সহজে আমাদের কাছে আসেনি বাবা। নবীদের কত কষ্ট হয়েছে, নবীদের কত মার খেতে হয়েছে। নূহ আলাইহিস সালাম ধৈর্য না ধরতে পেরে আল্লাহ পাকের দরবারে যে দোয়াটা করেছিলেন, যে গজবের দোয়াটা করেছিলেন, সেই গজবের দোয়াটাও আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমার নবীর ওসিলায় উম্মতি মুহাম্মাদীদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। ওই আয়াতটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। দাইয়ারা মানে কি? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ একটা কাফির কেন, একটা কাফেরের বাচ্চা যেন পৃথিবীতে না বেঁচে থাকে। আল্লাহ কবুল করে নিলেন, বেঁচে ছিল বাবা, একটা কাফির কেন, একটা কাফেরের বাচ্চাও আছে। নূহ আলাইহিস সালামের কাছে এসে যারা আল্লাহর দরবারে তওবা করে নিয়ে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিয়েছিলেন, ওই কিস্তিতে যারা উঠেছিলেন আমার আল্লাহ তাদেরকে হেফাজত করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর একজনকে আল্লাহ হেফাজত করেছিলেন, ওই পেলাবন হওয়া সত্ত্বেও আরেকজনকে হেফাজত করে, জানেন কি? তাহলে আপনারা জানেন, ওটা বলার দরকার নেই। ও মায়েরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আমার আল্লাহ, একটা কাফের কেন, একটা কাফেরের বাচ্চা যেন না বাঁচে। আমার আল্লাহ বলেছিলেন, নবী নূহ যখন আমার গজব শুরু হয়ে যাবে, তোমার বিবি যখন রান্না করবে, ওই চুলা আগুন জ্বলন্ত আগুনের ভিতর থেকে পানি উঠতে থাকবে। আল্লাহ কি না করতে পারেন? ওই চুলা থেকে পানি উঠলো, বিশাল আলোচনা ওদিকে যাচ্ছে না, আমি ছোট্ট ছোট্ট করে বলছি। এদিকে পানি উঠলো, ওই চুলার পানি উঠতে উঠতে তামাম পৃথিবীটা প্লাবন হয়েছিল। আপনারা কম বেশি জানেন, নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে উঠলেন, উম্মত উম্মতিদেরকে তুললেন, জোড়ায় জোড়ায় আল্লাহর সৃষ্টি জীবগুলো তুললেন। আমার আল্লাহ পাক গজব শুরু করে দিলেন। নূহ আলাইহিস সালামের বিবি, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান সাথে সাথে যাচ্ছে, উঁচু জায়গায় ধরবে বলে, উঁচু জায়গায় উঠবে বলে সাথে সাথে যাচ্ছে, কিন্তু জানে না, ওরা জানে না আল্লাহর গজব ওই উঁচু জায়গায় গিয়েও আল্লাহর গজব এসে বাঁচতে পারবে না। কেননা নবীরা গজব চাইলে আমার আল্লাহ নবীদের দোয়া আল্লাহ কবুল করেন। ও ভাইজানেরা, নূহ আলাইহিস সালাম বিবিকে ডাক দেয়, বিবি রে, এ আমার ছেলে কেনান রে, এদিকে আয়, এখনো বাঁচার রাস্তা আছে। আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নে, আর এই কিস্তিতে উঠে আয়, আমাকে নবী বলে মেনে নে। নূহ নবীর ছেলে কেনান বলেছিল, আমি তোমাকে বাপ বলে মানতে রাজি, নবী বলে মানতে রাজি নয়। বিবি বলেছিল, তোমাকে স্বামী বলে মানতে রাজি, কিন্তু তোমাকে নবী বলে মানতে রাজি নয়। ওই যে উঁচু পাহাড়টা দেখা যায়,
ওখানে গেলে আমরা বেঁচে যাব। ওই সময় নূহ আলাইহিস সালাম যখন এমন করে বারবার ডাক দেয়, আমার আল্লাহ বলেছিলেন, হে নবী নূহ, তুমি যদি একবার দেখেছো, আর আমি আল্লাহ বলছি ওদের নসিবে আর হেদায়েত নয়। আমার আল্লাহ তিনি তো ভালো জানেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যাদের অন্তরে মোহর মেরে দিয়েছে তারা আর কোনোদিন হেদায়েত হবে না। হে মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তারা কারা জানেন? তারা হলো দুনিয়াদারি মানুষ, দুনিয়া চায়, আখিরাত চাই না। প্রিয় মুসলমান শুনে রাখেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, নবী নূহ, তোমার বিবি, তোমার ছেলে তোমার সামনে ডুবে আমার গজবে শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যদি একবার উফ শব্দ করেছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হতে পারবো না। তাই নূহ নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে ধৈর্য দিন, সবর দিন, ধৈর্য ধরার তৌফিক দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ধৈর্যশীলদের সঙ্গে কে থাকেন? আল্লাহ থাকেন। যার ধৈর্য নেই, আমার আল্লাহ তার সঙ্গে নেই। পরিষ্কার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীল বান্দা বান্দীদের সঙ্গে আমি আল্লাহ থাকি। আপনাদের কষ্ট হচ্ছে, হুজুর আসলে ইনশাআল্লাহ ছেড়ে দেব, অসুবিধা নেই। বেশি রাতে ওয়াজ করা একটু টাফ আছে, ঠিক কি না? তাও তো আবার কোরআনের আলোচনা। এটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নূর নূর, আজি নূর এসেছে, আমিনা মায়ের কোলে চাঁদ হেসেছে। নূর নূর নূর, আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। আয় আয় কি দেখবি নূরের মালা, আয় আয় কি দেখবি নূরের মালা। মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা, মা আমিনার কোলে দোলে সাল্লু আলা। নূর নূর নূর, আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর নূর নূর, আজি নূর এসেছে, আমিনা মায়ের কোলে চাঁদ হেসেছে। আল্লাহুম্মা আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, আমিনার কোলে দোলে গোলাপের ফুল। চলে হবে না সুবহানাল্লাহ। আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে দোলে গোলাপের ফুল। মা আমিনার কোলে দোলে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর নূর নূর, আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর নূর নূর, আজি নূর এসেছে, মদিনার বুকে আজি নূর এসেছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, নূহ নবীর বিবি, নূহ নবীর ছেলে সব শেষ হয়ে গেল। একাধারে 40 দিন 40 রাত আল্লাহর গজব হলো। আমরা কত আইলা ঝড় দেখেছি, কি
কয়েক বছর আগে মাহে রমাদান মাসে 27 রোজায়, ঠিক কিনা, মানে কদরের রাত, কি ঝড় হয়েছিল? আপনাদের এখানে হয়েছিল? কিরম আসতে না জোরে? সেদিন একটা খবর ছিল নাকি? এটা সামান্য 40 দিন 40 রাত একাধারে আল্লাহর গজব, বুঝতে পারছেন না? ও ভাই জানেনা, মুরব্বি আব্বা জানেনা, আমার আল্লাহ যার প্রতি নারাজ হয়ে যাবে তার বাঁচার কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ পাক যার উপরে রহমত দেবেন, ও ভাই জানেরা, আল্লাহর রহমত দয়া নিয়ে শেষ করতে পারবে না। জোরে বলুন ও ভাই জানেরা। তাহলে নবীর বিবি বলে রেখাই পেল না, নবীর ছেলে কেনা রেখাই পেল না, কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। যে কথা বলতে বলতে আমি এত দূর চলে আসলাম, নবীর চাচা আবু তালেব মনে রাখবেন, বিছানা সজ্জা আমার নবী বসে বসে কাঁদেন, তাই তো নাকি? শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কারণ আমি আলোচনা করেছি বিনা তওবায়, বিনা কালেমায় যার মওত হবে তার কোনো নাজাত নাই। সেটাই বলার জন্য এত দূর পর্যন্ত চলে আসলাম। মুসলমান শুনে রেখে দিন, এমন করে নূহ নবীর ছেলে, নূহ নবীর বিবি যখন ডুবে মারা যাচ্ছে, আমার আল্লাহ বলেছিল, হে নবী নূহ, যে আমার নয় সে তোমারও হতে পারে না, যে আমাকে স্রষ্টা বলে মানে না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যে আমার সঙ্গে শরীক বানায় আমি আল্লাহ তাকে কবুল করি না। 40 দিন 40 রাত গজব হলো একাধারে, সব সমতল হয়ে গেল। উপরের অংশটা মানে আপনার উপরে সব থেকে উঁচু পাহাড়, যেটা জুদি পাহাড়, এই জুদি পাহাড় ছাড়াও 70 ফুট উপরে পানি উঠে গেছে। আল্লাহ পাক এই পৃথিবীর প্রথম ঘর কোনটা বলেছি? কাবা। এই কাবার উপরের অংশটাকে আল্লাহ তুলে নিয়েছিলেন, আল্লাহ হেফাজত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পুনরায় নির্মাণ করেছিলেন, করিয়েছিলেন কাদের দ্বারায়? আত্তাখাযা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও ভাইজানেরা, আল্লাহ পাকের কাবার পাশে মাকাম ইব্রাহিম আছে, ঠিক কিনা বলেন? মাকাম ইব্রাহিম, আল্লাহর কাবার সঙ্গে বাবা হাজরে আসওয়াদ আছে না নাই? হাজরে আসওয়াদ আছে। মুসলমান শুনে রাখেন, এই কাবা পুনরায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, তানাদের আমার আল্লাহ পাক ওনাদের ওসিলায় কাবাকে আমার আল্লাহ পুনরায় নির্মাণ করেছিলেন। কাবাটা জঙ্গলে একেবারে, কাবাটা কি ছিল? লুকিয়ে ছিল। পুনরায় আল্লাহ পাক ওই কাবাকে আল্লাহ জিন্দা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মসজিদুল আকসাটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, জিনেরা তারা পাথর কেটে কেটে তৈরি করেছিল। বুঝতে পেরেছেন? এবার আসুন বাবা, তাহলে আমার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী সাজদায় চলে গেলেন, সাজদায় চলে গেলেন। আল্লাহ নবী, দয়ার নবী একটা সাজদা দিলেন, ওহী নাজিল হয়ে গেল, ওহী নাজিল হয়ে গেল। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব
আপনি যেটা চান আমি আল্লাহ সেটা কবুল করে নেই। হে আমার হাবিব, আপনার অন্তরের খবর আমি বুঝতে পেরে গেছি, তাই আমার জিবরিলের কাছে আমি ওহী নাযিল করে দিয়েছি। হে আমার হাবিব, আপনার ওসিলায় মসজিদুল আকসা কিবলা পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ পাক আপনার জন্য, আপনার ওসিলায় আপনার উম্মত উম্মতিদের জন্য কিয়ামত পর্যন্ত কাবাকে কিবলা বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কিবলা পেলাম কার ওসিলায়? আমাদের প্রিয় নবীর ওসিলায়। ও মুসলমান শুনে রাখেন, কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। মদিনার মসজিদ নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করেন। মসজিদুল আকসাতে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করেন। জোরে বলুন মুসলমান, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। তাহলে আমার আল্লাহ কি জানিয়ে দিলেন? আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। কিন্তু আমার নবী চাচার মুখে দাঁড়িয়ে বসে বসে জজ্জার করে কাঁদছেন, আর আবু জাহিল হাজির হয়ে যায়। আল্লাহ নবীকে দেখতে পেয়ে আমার নবীকে বলতে থাকে, মুহাম্মদ জনমের মতো কেঁদে নাও, জনমের মতো কেঁদে নাও। তোমার চাচা আবু তালেবের জন্য আমরা কিছু করতে পারিনি, শুধু তোমার চাচা বললেই তুমি বুঝতে পারবে, তাই তুমি আমাদের ভয়তে কাঁদতে লেগেছো। কি আমার নবী আবু জাহিলের ভয়তে কাঁদছে? নাউজুবিল্লাহ, না, ও তো মিথ্যাবাদী। ওর আসল নাম কি বলেন তো? আবু জাহিল ওর নাম, সবাই চেনে। আসল নামটা ওর কুনিয়াত নামটা কি? ও কিন্তু মূর্খ, একসময় মূর্খ ছিল না। পৃথিবীতে কিছু কিছু মানুষ পাণ্ডিত্য অর্জন করে মূর্খর থেকে খারাপ হয়ে যায়, হয় কি না? তার আখলাক, তার চরিত্রে, তার ব্যবহারে ও শিক্ষা কোনো কাজে আসবে না। আবু জাহিলের আগের নাম হলো আবুল হাকাম, মানে বড় জ্ঞানী ছিল, ও পণ্ডিত ছিল। আমার নবীকে মূর্খ বলেছে, আমার নবীকে আল্লাহ পণ্ডিতের পণ্ডিত বানিয়ে দিয়েছে, আর ওকে আল্লাহ জাহিল বানিয়ে দিলেন। শুধু জাহিল নয়, আল্লাহকে আবু জাহিল বানিয়ে দিল, মানে ও জাহিলের পিতা, সমস্ত মূর্খের ও পিতা। এটাই জগতের মানুষ চেনে, ঠিক কিনা? যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, মক্কা শরীফে যারা গিয়েছেন, কাবা তওয়াফ করেছেন, জিজ্ঞাসা করবেন কোন হাজী সাহেব, জিজ্ঞাসা করে দেখবেন আবু জাহিলের যে ভিটে বাড়ি এখন টয়লেট হয়েছে বাবা, টয়লেট হয়েছে, পেশাব পায়খানার জায়গা হয়েছে। আল্লাহর হাজী বান্দারা তারা আনন্দ করে সেখানে পেশাব যদি নাও লাগে একবার চেষ্টা করে সেখানে পেশাব করে আসে, ঠিক কিনা বলে? মানে এত বড় দুশমন, নবীর দুশমন। আর আমার নবী, দয়ার নবীর ঘর লাইব্রেরি হয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মূর্খকে আবু জাহিল মূর্খের পিতা, আমার নবী পণ্ডিতের পণ্ডিত, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, ডক্টরের ডক্টর। আমার নবীর ওস্তাদ পৃথিবীর কোনো মানুষ নয়, পৃথিবীর কোনো মানুষ নয়। আমার আপনার নবীর ওস্তাদ হলেন স্বয়ং আল্লাহ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, সে আবু জাহিল আমার নবীকে বলছে, মুহাম্মদ তুমি জনমের মতো কেঁদে নাও, তোমার চাচা বললে হয়, তোমার চাচার জন্য কিছুই করতে পারি না। আল্লাহর নবী বলেছিলেন, চাচা আবু জাহিল আমি আমার নিজের জন্য কাঁদি না, আর আমি পৃথিবীর জমিন এসেছি আমি আমার নিজের জন্য নয়, আমি পৃথিবীর জমিনে এসেছি আমার গুনাহগার উম্মত উম্মতি সকলের জন্যই আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলো, সবার জন্য।
আমার কষ্ট হোক আমি সেটা মেনে নেব, কিন্তু আমার উম্মতিদের কষ্ট হলে আমি রাসূলুল্লাহ কখনো সইতে পারি না। জোরে বলো। আবু জাহিল আমার নবী এমন কথা যখন বলে দিলেন, আমার নবী ওই সময় চাচার মুখের দিকে তাকিয়ে চাচা জানকে বলেছিলেন, চাচা গো, আপনি এতদিন আমাকে নবী বলে মানেননি, আপনি আমাকে ভাতিজা বলে মেনেছেন। কি বলে মেনেছেন? ভাতিজা। ও চাচা, কিন্তু আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি, আল্লাহ আমাকে নবী বা রাসূল করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাকে খাতামান নবীন করে পাঠিয়েছেন। আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি। আমার পরে আর কেউ নবীর দরজা নিয়ে আসবে না। চাচা আবু তালিব, আমি আপনাকে জোর করে বলছি না, ইসলাম কোনদিন জোর করে প্রচার হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী চাচা আবু তালিবকে বলেছিলেন, চাচা গো, এখন আপনি একটু ভেবে দেখেন, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, আর আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহর কোনো শরীক নাই। আপনি যা অন্যায় করেছেন, পূর্বে যা ভুল করেছেন, যদি একবার তওবা করে নেন, আর যদি আপনি একবার আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিয়ে ঈমানের কালিমাটা যদি পড়ে নেন, চাচা গো, কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ আপনার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করব। কারণ আমার নবী কাঁদতে থাকেন এই জন্যই যে চাচা আমাকে 8 বছর বয়স থেকে লালিত পালিত করলো, সেই চাচার উপকার কি আমি করতে পারবো না? সেদিন কি আমি সুপারিশ করতে পারবো না? তাই নবী আমার কেঁদে কেঁদে জারেজার হয়েছিলেন। আবু জাহিল, শয়তান আবু জাহিল আবু তালেবের দিকে লক্ষ্য করে বলেছিল, ও আবু তালেব, তুমি হলে কাবার মুতাওয়াল্লি, আর তুমি হলে আমাদের মক্কার এখনো বড় লিডার। এই আবু তালেব, তুমি এতদিন মুহাম্মদকে নবী বলে মানোনি, মুহাম্মাদের আল্লাহকে আল্লাহ বলে মানোনি, আর ওই তুমি শেষ সময় যদি আল্লাহ বলে মেনে ঈমান আনো, তাহলে কিন্তু মক্কার মানুষেরা, দেশের মানুষরা তোমাকে কাপুরুষ বলবে, নেতা বলবে না। এই কথা যখন বলেছে, আবু তালেব একদিক দিয়ে আমার নবীর দিকে তাকাচ্ছেন, চোখ দিয়ে পানি ঝরে যায়। ওটি ছিল দুনিয়ার মহব্বতে কান্না, দুনিয়ার মহব্বতে কান্না, চোখ দিয়ে যতই পানি ঝরুক না কেন, দুনিয়ার মহব্বতি চোখের পানি আখেরাতে কোনো কাজে আসবে না, ঠিক কিনা? কিন্তু আপনি আল্লাহর ভয়ে যত চোখের পানি ঝরবে, ওই পানিটা আপনার জন্য আখেরাতে নাজাতের ওসিলা হয়ে যাবে। আপনার চোখ দিয়ে যদি পানি ঝরে আপনার পশমে যদি পড়ে, ওই পশমটা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার এই বান্দা, আমার এই বান্দিটা ওই একটি পশমে আমার ভয়ে যদি চোখের পানি ঝরে, ওই পশমটাকে জাহান্নামের আগুনকে খাওয়াও, আমার আল্লাহ বলছেন আমি হারাম করে দেব। আল্লাহ কত দয়ালু। আসলে আমরা চাইতে পারিনি, ঠিক কিনা? ও ভাইজানেরা, আমার নবীর চাঁদ মুখের দিকে তাকায় আবু তালেবের চোখ দিয়ে পানি ঝরে। আবু তালেব কেন কাঁদছে জানেন? আবু তালেব কাঁদছে এই জন্য, আমি মারা গেলে আমার মুহাম্মদকে আবু জাহিল কষ্ট দেবে, আবু লাহাব, উতবা, শাইবার কষ্ট দেবে। আমি বেঁচে থাকতে যদি এত হুমকি দিতে পারে, আমি মারা গেলে কত না কষ্ট দেবে, এই জন্য কাঁদছে। কিন্তু আবু তালেব আমার নবীর দিকে তাকে মাথা নেড়ে বলেছিল, আবু জাহিল ওই কথাটা শোনার পরে বলেছিল, মুহাম্মদ রে, আমি তো
তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে নবী বলে মানি না, তোমার আল্লাহকে আল্লাহ বলে মানি না, আমি আমার পূর্বের ধর্মের উপরে আমি আছি। আবু তালেব এমন কথা বলল, আবু তালেবের মৌতের ডাক এসে গেল। মৃত্যু তো কারো ছাড়বে না, সে যে যত বড়ই নেতা হোক, যত বড়ই সে রাজা বাদশা মন্ত্রী হোক। আল্লাহ পাক এই জন্য বলেছেন, বান্দা বান্দি খবরদার তোমরা যেন সীমা লঙ্ঘন করবে না, তোমরা যেন দুনিয়ায় বেশি বাড়াবাড়ি করবে না। যদি তোমরা বাড়াবাড়ি করেছ, বেশি দূর তোমরা এগোতে পারবে না, কেননা সবটাই তো আমার। আমার আল্লাহ বলছেন, দুনিয়াও আমার, আসমানও আমার। তুমি পাহাড় পর্বতে যেখানে যাও না কেন, সবের মালিক হলাম আমি আল্লাহ। আমার আল্লাহ বলছেন, এ বান্দা বান্দি তুমি সীমা লঙ্ঘন করো না, আমি আল্লাহ তোমাকে ছেড়ে রেখেছি বলে তুমি ইচ্ছা মতো চলার চেষ্টা করো না। পূর্বের ইতিহাসগুলো তোমরা দেখে নাও, নমরুদকে আমি সামান্য ক্ষুদ্র প্রাণী দিয়ে আমি তাকে ঘায়েল করে দিয়েছি, তার মৃত্যু দিয়েছি। ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মেরেছে। সাদ্দাদের বড় মনের আশা যে সাদ্দাদ মায়ের গর্ভে থেকে পৃথিবীতে এসেছিল, সমুদ্রের মাঝখানে যে সাদ্দাদের মা দুনিয়ার বুক থেকে ওই সমুদ্রের মাঝখানে মারা গেছিল। কিন্তু সাদ্দাদকে আল্লাহ পাক হেফাজত করে বিশাল কিছু দিয়েছিল। কিন্তু সেই সাদ্দাদ কি হয়ে গেল বাবা? সেই সাদ্দাদ অহংকারী ঘর করলো, কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এক আল্লাহকে আল্লাহ বলে মানল না। সীমা লঙ্ঘন করার কারণে সাদ্দাদের মৃত্যু হয়ে গেল। আল্লাহর কাছে ধরা পড়ে গেল, নমরুদ ধরা পড়ে গেল, আর ফিরআউন ধরা পড়ে গেল, আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবারা ধরা পড়ে গেল। কোনো দিনের জন্য তারা নাজাত পাবে না, তারা চিরস্থায়ীর জন্য জাহান্নামী। জাহান্নামী নাজাত পাবে। আবু তালেবের মৃত্যু হয়ে গেল। আবু তালেব যখন ইন্তেকাল হয়ে গেল, আবু তালেবের কবর হয়ে গেল। আল্লাহ রসুলের মন বোঝে না। আমার নবী, দয়ার নবী চাচার কবরের সামনে দাঁড়িয়ে দুটো হাত তুলে রোনা জারি করে কাঁদছে। আবু তালেব কবরের মধ্যে পড়ে আছে, আর আমার নবী দুটো হাত তুলে কাঁদে। আমার আল্লাহ নবীকে জানিয়ে দেন, এ আমার হাবিব, এ আমার নবী, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ থাকতে পারি না। তবে হাবিব আপনি শোনেন, আপনার চাচার জন্য আপনি দোয়া করবেন না। এ আমার হাবিব, এ আমার নবী, আপনার চাচার জন্য আপনি দোয়া করবেন না। কেননা যে আমার রাস্তায় বিদায় হতে পারেনি, ইমানি রাস্তায় বিদায় হতে পারেনি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা বেঈমান হয়ে মারা যাবে, যারা বেঈমানদের দলভুক্ত হয়ে মারা যাবে, তাদের জন্য কবরে কোনো রহমতের দোয়া নাই, হাসরে তাদের জন্য কোনো নাজাত নাই। হাবিবে গো, আপনার চাচার জন্য আপনি দোয়া করবেন না। আপনি কি বুঝলাম বাবা? ও মুসলমান, কবরে যেতে হবে ঈমানকে সাথে করে নিয়ে, ঠিক কিনা বলেন? গুনাহ আছে, কোনো গুনার কারণে যদি কবরে আযাব হয়, সরিষা পরিমাণ যদি ঈমান নিয়ে কবরে যান, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলে, ধরে নেন আজকে জান্নাতি বাগানে আপনারা বসেছেন, আপনার আমার কারোর আপনজন কবরে শুয়ে আছে কিনা বলেন? কারোর আব্বা জান কবরে শুয়ে আছেন, কারোর জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছেন, কারোর দাদু, কারোর দাদি, কারোর নানা নানি কবরে শুয়ে আছে।
এই আপনার গদখালি গ্রামে কবরস্থানে কত কবরবাসী শুয়ে আছেন। এ মুসলমান, আজ তারা সব থেকে বেশি আনন্দিত হচ্ছে যে আমাদের আওলাদেরা আজকে সুন্দর মাহফিল কায়েম করেছে, কোরআনের মাহফিল, এমন করে ইসলামের মাহফিল কায়েম করেছে, জিকিরের মাহফিল কায়েম করেছে। শুনে রেখে দেন, এই মাহফিল যতক্ষণ চলবে, এই আশেপাশে যত কবরবাসী শুয়ে আছেন, আমার আল্লাহ পাক চাইলে সরিষা পরিমাণ যদি মানি কবরে থাকেন, আমার আল্লাহ পাকে মাহফিলের ওসিলা করে কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বিছানা বানিয়ে দিতে পারে। ওরাই বড় হতভাগা, এত সুন্দর মাহফিল পেয়ে আত্মীয়কে নিয়ে আনন্দ ফুর্তি করে, কেনাকাটা করে, আনন্দ করে, বাজার করে আর আয়েশ করে ঘুমাচ্ছে। ওরাই বেশি লাভবান না আপনারা বেশি লাভবান? ওরাই লাভবান। কেন? ওরা ঘুমাচ্ছে, শরীরের ক্ষতি হবে। আপনার সারা রাত জাগছেন তো, সকাল হবে আপনাদের ঘুম ধরবে। চালাকগুলো ঘুমাচ্ছে, বোকাগুলো জেগে আছে। এই মুসলমান, আমি আগে বলেছি, ইচ্ছাকৃতভাবে যারা আপনারা মাহফিল দিলেন অথচ মাহফিলে আসলেন না, আল্লাহর দরবারে কিন্তু জবাব দিতে হবে, এটা মনে রাখবেন। কারণ আপনার শরীর সুস্থ, আপনার তবিয়তটাও ভালো, কিন্তু এখানে আসা হলো, আশেপাশে ঘোরা হলো, আনন্দ করা হলো, ঠিক না ভুল? নারী পুরুষ অবাধ ভাবে ঘোরাঘুরি করলো, আনন্দ ফুর্তি করলো, যেটা আল্লাহ হারাম করে দিয়েছে, যেটা আপনার আমার জন্য, যেটা আপনার আমার জন্য বড় খারাপই নেমে আসতে পারে। আল্লাহ না করুক, দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পরিপূর্ণ হেদায়াত নসিব করেন, বলুন আমিন। কিন্তু শুনে রাখেন, এই জান্নাতি বাগানে আসার নসিব হলো না, না জানি হয়তো আপনার আমার জীবনে এটাই হয়তো শেষ ওয়াজ শোনা হতে পারে, শেষ নসিহত শোনা হতে পারে, আর হয়তো জীবনে এরকম মাহফিল নাও পেতে